এভরিওয়ান, আজ হচ্ছে আমার ডান্সের এক্সাম। সো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এক্সাম দিতে যাওয়ার জন্য। আর এসে দেখি এখানে সবাই নিজ নিজ মতো ছবিও তুলছে। বাট ভিতরে গিয়ে দেখি যে সবার মুখে একটা টেনশনের ছাপ। হবে নাই বা কেন? কারণ স্যার নাকি প্রচুর কোয়েশ্চেন করছে। কি আর করা যাবে? আমারও তো ভীষণই টেনশন হচ্ছে, কারণ দুদিন আগে আমি খুবই অসুস্থ ছিলাম অ্যান্ড সে কারণে প্রপার যতটুকু প্র্যাকটিসের দরকার ততটুকু করা হয়নি। তাই ভাবছিলাম স্যার কী কোয়েশ্চেন করবে, আর যেহেতু আমরা সিনিয়র ব্যাচ কোয়েশ্চেনটা একটু বেশিই ধরতে পারে। তো আমার টাইম ছিল 1:30টায়, কিন্তু আমার আসতে দেরি হয়ে গেছিলো 0.5 ঘন্টা 15 মিনিট। যাই হোক, ফাইনালি আমারও সুযোগ চলে আসলো এক্সাম দেওয়ার অ্যান্ড আমি এখানে এক্সাম দিচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমি তোমাদের সাথে আমার ডান্সের ভিডিও আমি শেয়ার করে দেবো। তোমরা সেখানে গিয়ে আমার পুরো ভিডিওটা দেখতে পারো আর সেখানে গিয়ে জানাবে যে আমার নাচটা কেমন হয়েছে। তো ফাইনালি আমার এক্সাম দেওয়া কমপ্লিট। তো যতটা টেনশন করছিলাম স্যার এটা ধরবে ওটা ধরবে, বাট অত কিছু স্যার ধরেনি। তো খুব সুন্দরভাবে আমি এক্সামটা কমপ্লিট করেছি অ্যান্ড এই বোনটা হচ্ছে আমাদের লাস্ট এক্সাম, মানে ও এক্সাম দিচ্ছে। তো এরপর আমাদের দিদির সাথে, মানে আমাদের ম্যামের সাথে কিছু ছবি আমরা তুলে নিয়ে চলে আসলাম আমি বাড়িতে। সো এখন আমি ফ্রেশ হইনি কারণ ভীষণই টায়ার্ড লাগছে। দেন সন্ধেবেলা একটু ভাইরা এসছে আমার বার্থডে সেলিব্রেট করতে। আমার বার্থডে তো 21 তারিখ ছিল, সেদিন মহালয়া ছিল। আর তারপরে আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম, তো মা আর আলাদাভাবে কোনো রিস্ক নেয়নি। তো বলেছিল 2 দিন পরে সেলিব্রেশন করে দেবে, তো সেটাই এখানে করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এখানে মেনু ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন।